আপনি কি জানেন আমাদের জীবনে সবচেয়ে বড় শত্রু বাইরের নয়, ভেতরের। এই শত্রুরা আমাদের ঘরের মধ্যে থাকে না, আমাদের পাশের মানুষের মধ্যেও কেউ নয়। এই শত্রু আমাদের হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে। প্রতিদিন তারা আমাদের ভক্তি দুর্বল করে তোলে, কৃষ্ণ থেকে আমাদের সরিয়ে দেয় এবং জন্ম মৃত্যুর এ বন্ধনে আবদ্ধ করে রাখে। তাই ছিল রূপ গোস্বামী পাদ তার উপদেশামৃত গ্রন্থে এমন সেই 6টি শত্রুর কথা আলোচনা করেছে, যেটা হচ্ছে আমাদের জীবনে ভক্তির সব থেকে বড় প্রতিবন্ধক। আজ আমরা জানবো সেই 6টি শত্রু সম্পর্কে। হরে কৃষ্ণ। প্রথম শত্রু অত্যাহার। অত্যাহার হলো যে প্রয়োজনে অতিরিক্ত সম্পদ ভোগ ও সঞ্চয় করার জন্য প্রয়াস করে। আজকের এই পৃথিবীতে আমাদের শেখায় আরো বেশি উপার্জন, আরো বেশি সম্মান, আরো বেশি সংগ্রহ করা। এই ভক্তির পথ থেকে যতটুকু প্রয়োজন ততটুকুই যথেষ্ট। যখন মানুষ অপ্রয়োজনীয় ভোগে মগ্ন থাকে তখন তার হৃদয় সম্পূর্ণরূপে কৃষ্ণ স্মরণ থেকে বঞ্চিত হয়। তাই অত্যাহার ভক্তির সবচেয়ে বড় প্রতিবন্ধক। শত্রু প্রয়াস। প্রয়াস অর্থ হলো জাগতিক সুখের জন্য অতিরিক্ত সংগ্রাম। সারাদিন অর্থ, পদ, সম্মান আর এর পিছনে মানুষ ছুটতে ছুটতে নিজেকে ভুলে যান আমি কে। কিন্তু যখন জীবনের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে সেই ধন সম্পদ, তখন সেটি হয় প্রয়াস। এই শত্রু মানুষকে ভগবানের পথ থেকে দূরে করে নিয়ে যায়। তৃতীয় শত্রু প্রজল্প। প্রজল্প হলো অনর্থক কথাবার্তা, পরনিন্দা, পরচর্চা, অকারণ বিতর্ক, ঘন্টার পর ঘন্টা অর্থহীন আলোচনা, এই সকলে হচ্ছে প্রজল্প। প্রজল্প আমাদের মূল্যবান সময় নষ্ট করে দেয় এবং কৃষ্ণ কথার থেকে দূরে সরিয়ে দেয়। একজন ভক্তের উচিত জিহ্বাকে হরিনাম ও হরি কথায় নিয়োজিত করা। চতুর্থ শত্রু নিয়ম আগ্রহ। এটি অত্যন্ত সূক্ষ্ম শত্রু। নিয়ম আগ্রহের দুটি দিক আছে। একদিকে শাস্ত্রের নিয়ম সম্পূর্ণ অবহেলা করা, অন্যদিকে শুধুমাত্র বাহ্যিক নিয়ম পালন করা কিন্তু হৃদয়ে ভক্তি না রাখা। দুটোই ক্ষতিকর। ভক্তির মূল উদ্দেশ্য হলো ভগবানকে সন্তুষ্ট করা, শুধুমাত্র নিয়ম পালন করা নয়, পরিবর্তনই আসল বিষয়। পঞ্চম শত্রু জনসঙ্গ। শাস্ত্র বলা হয় যেমন সঙ্গ তেমন রং। অভক্ত, নাস্তিক, ভোগবাদী, ঈশ্বর বিমুখ মানুষের সঙ্গ ধীরে ধীরে আমাদের ভক্তিকে দুর্বল করে তোলে। অন্যদিকে সাধু সঙ্গ মানুষের হৃদয়ে ভক্তির বীজ অঙ্কুরিত করে। তাই এই জনসঙ্গ ভক্তির এক ভয়ঙ্কর শত্রু। শত্রু লৈল। লৈল অর্থ হলো লোভ, অস্থিরতা এবং চঞ্চলতা। আজ এই চাই, কালও চাই, পরশু আরেকটা চাই। মন কখনো তৃপ্ত হয় না। জড় জগতের বস্তু দিয়ে আমাদের চাহিদা কখনোই পূরণ করা যায় না। কৃষ্ণ প্রেম ছাড়া আত্মা কখনোই শান্তি লাভ করতে পারে না। তাই লৈল ভক্তির পথে শেষ এবং অত্যন্ত শক্তিশালী শত্রু। প্রিয় ভক্তবৃন্দ, এই 6টি শত্রু হলো অত্যাহার, অতিরিক্ত ভোগ ও সঞ্চয়, প্রয়াস, জাগতিক সুখের জন্য অতিরিক্ত সংগ্রাম, প্রজ্বল্প, অনর্থক বৃথা কথাবার্তা, নিয়মাগ্রহ, নিয়মের অপব্যবহার বা অবহেলা, জনসঙ্গ, অভক্তদের সঙ্গ, লৈল, লোভ ও অস্থিরতা। যতদিন এই 6টি শত্রু আমাদের হৃদয়ে থাকবে ততদিন
ভক্তির পথে অগ্রগতি হওয়া কঠিন হয়ে যাবে। আর যেদিন আমাদের এই 6টি শত্রুকে পরাজিত করতে পারবো, সেদিন থেকে শুরু হবে আমাদের প্রকৃত আধ্যাত্মিক যাত্রা। আজ আমরা জানলাম আমাদের জীবনে 6টি ভয়ঙ্কর শত্রুর কথা। এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, এই 6টি শত্রুর মধ্যে আপনার মনে হয় কোন শত্রু আমাদের জীবনে কৃষ্ণ ভক্তিকে ধ্বংস করে দিচ্ছি? অবশ্যই কমেন্টে লিখুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ।